আয়াতে যেমন স্পষ্ট বলে দিয়েছেন যে আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন একমাত্র আমার ইবাদতই করতে হবে, অন্য কোনো কাজ করা যাবে না, তাহলে দুনিয়াতে যে আমরা অন্য সকল কাজ করি, এই যে সংসার ধর্ম ইত্যাদি ব্যবসা বাণিজ্য, নিজেদের আয় উপার্জন এগুলো করি, এগুলো তো ইবাদত না, তাহলে কিভাবে আমরা সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকবো? একটা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নের জবাব হচ্ছে, দুনিয়ার প্রতিটি কাজ, আপনার চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, আচার ব্যবহার, প্রতিটি কাজ ইবাদতে পরিণত হবে যদি আপনি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক করেন, রাসূলের সুন্নাহ মোতাবেক করেন। রাসূলের সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যদি আপনি দুনিয়ার প্রতিটি কাজ করেন, তাহলে আপনি 24 ঘন্টা আপনি ইবাদতে মগ্ন থেকেছেন। এমন না আপনি নামাজ পড়তেছেন এটা ইবাদত, রোজা রাখতেছেন এটা ইবাদত, যাকাত দিতেছেন এটা ইবাদত, হজ করতেছেন এটা ইবাদত, কুরবানি দিচ্ছেন এটা ইবাদত না, এগুলোই ইবাদত। কিন্তু দুনিয়ার অন্যান্য সব কাজই ইবাদতে কি হয়ে যাবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারেন। আজকে আমরা যারা ব্যবসা করতেছি, আমরা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক ব্যবসা করতে পারি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় ব্যবসায় কাটিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ব্যবসা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, ছাগল, ওই সময় বকরি ছিল, ওই সময় বকরি ছড়িয়েছেন, সবকিছু করেছেন। আমি আর আপনি যা করি, আমার আপনার যেই কাজ, আমরা যেভাবে চলতেছি, আমাদের যেমন বিবি বাল বাচ্চা আছে, আমাদের যেমন সংসার ধর্ম আছে, তেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ছিল। এই সবকিছু ঠিক রেখে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এই ইবাদতে নিজেকে মশগুল রেখেছেন। তাহলে আপনার দুনিয়ার প্রতিটি কাজ কিভাবে ইবাদত হবে যদি আপনি রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারেন? আপনি ব্যবসা করতেছেন, আপনি সকাল ফজরের পর থেকে রাত 9টা-10টা পর্যন্ত দোকানে বসে রয়েছেন। ওই যতক্ষণ আপনি দোকানে ছিলেন, আপনি যদি সঠিকভাবে আপনার ওই ব্যবসার টাকার মধ্যে যদি কোনো হারাম টাকা না থাকে, আপনি যদি মানুষকে দোকানা দেন, 2 নম্বর মাল বিক্রি করতেছেন, আপনি বলতেছেন না এটা 1 নম্বর মাল, আপনি এই মালটা 10 টাকা দিয়ে কিনতেছেন, আপনি বলতেছেন এটা আমার কিনায় 15 টাকা, এই সমস্ত বাউতাবাজি, এই সমস্ত মিথ্যা কথা যদি না বলে সঠিকভাবে যদি ব্যবসা করতে পারেন, তাহলে আপনি যতক্ষণ ব্যবসা করতেছেন ততক্ষণ আপনি রাসূলের সুন্নাহ অর্থাৎ সুন্নতের অনুসরণ করতেছেন এবং আপনাকে সুন্নতের সওয়াব দেওয়া হবে। আপনাকে সময় মতো যখন ফজরের নামাজের সময় হবে তখন নামাজের সময় নামাজ পড়তে হবে, আপনাকে জোহরের সময় হচ্ছে জোহরের নামাজ পড়তে হবে, আসরের সময় আসরের নামাজ, আপনি নামাজকে ঠিক রাখবেন। নামাজ ঠিক রেখে মানুষের সাথে কথাবার্তা এগুলো সব কিছু ঠিক রেখে আপনি সারাদিন ব্যবসা করেন, সারাদিন আপনি অন্যান্য নিজেদের কাজ করেন, কোনো সমস্যা নেই। হাদিসের মধ্যে তো স্পষ্ট রয়েছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার ঈমানকে, আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য করে নাও, ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করার প্রয়োজন নেই। আপনি জান্নাতে যাওয়ার জন্য সারা দিন মসজিদে বসে বসে জিকির করা, কোরআন তেলাওয়াত করার প্রয়োজন নেই। আপনি দুনিয়াতে যেভাবে চলতেছেন ওই কাজগুলো যদি কোরআন সুন্নাহ মোতাবেক করেন, তাহলেই আপনার জন্য জান্নাত পাওয়া একবারে সহজ। একবারে যদি সহজে উদাহরণ দেই, ভোরে সকালে ঘুম থেকে উঠলেন, উঠে কি করলেন? ফজরের নামাজ পড়লেন, এরপর আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, কোরআনের কিছু অংশ তেলাওয়াত করলেন 10 মিনিট 15 মিনিট, এরপর আপনি নাস্তা খেয়ে আপনি কাজে লেগে যান। জোহর পর্যন্ত আপনি আপনার জীবিকা উপার্জনের কাজে লেগে যান। যার যেই কাজ, যে ব্যবসা করতেছেন ব্যবসার কাজে লেগে যান, যে কৃষিকাজ করতেছেন কৃষিকাজের কাজে লেগে যান, যে অটো সিএনজি এগুলো চালাচ্ছেন আপনি আপনার কাজে লেগে যান। আবার জোহরের সময় হয়েছে, আপনি নামাজ পড়েন, গোসল করেন, খাওয়া দাওয়া খেয়ে আপনার যদি শরীরের রেস্টের প্রয়োজন হয় আপনি রেস্ট নেন, আর যদি না আমি আরো উপার্জন করতে হবে তাহলে আবার চলে যান, আবার উপার্জন শুরু করে দেন। আবার আসরের নামাজ, আসর পড়েন, আসরের পরে এবার বিকাল সময় একটু রেস্ট নেন, পরিবারের সাথে সময় দেন। এরপরে মাগরিবের নামাজ পড়লেন, এরপরে মাগরিবের পরে আপনি নিজের বাল বাচ্চার সাথে সময় দিলেন, বা আপনার যদি উপার্জনের মনেই হয় যে আমার আরো উপার্জন করতে হবে, সমস্যা না, আপনি মাগরিবের পর আপনি আপনার উপার্জনের কাজে ব্যস্ত থাকেন। এরপর আবার এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে কিছু খেয়ে আবার ঘুমিয়ে গেলেন, আবার ফজরের নামাজ পড়লেন। এইভাবেই স্বাভাবিক
এইভাবে যদি আপনি নিজের জীবনকে চালাতে পারেন, এটাই যথেষ্ট আপনার জান্নাত পাওয়ার জন্য। তবে এই কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। এর